বেগম জিয়া যখন জেলখানা থেকে বের হলেন, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি গেলেন সাক্ষাতে। তিনি বললেন যে আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান করেন, আপনার পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হককে খালেদা জিয়া নিজে বলেছেন যে আপনারা যদি ইসলাম যদি কায়েম করতে চান আপনারা করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব। এবং মামুনুল হক বিভিন্ন মাহফিলে মাহফিলে এই কথা ঘুরে ঘুরে বলেছেন যে বেগম জি আমাকে এই কথা বলেছেন। চিন্তা করেন, আলেমদের পক্ষে সারা জীবন কথা বলেছেন। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দিতেন, ভিডিও এখনো আছে, খালেদা জিয়া খুশি হয়ে এরকম করে হাত থাপড়াতেন। আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ, জীবন সংকটাপন্ন অবস্থায় সম্ভবত আজকে দেশের বাহিরে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের লোকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। ঠিক না বেরিক জুড়ে বলেন। চরমরাই পিরসাদ হুজুর দোয়া করলেন, জামাতের আমির সাহেব দোয়া করলেন, দেশের বড় বড় আলেমরা দোয়া করলেন, মাহফিলে মাহফিলে দোয়া হচ্ছে, রাজবাড়ী মাঠে দেখলাম গণদোয়ার আয়োজন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, তার জন্য সবাই দোয়া করে কান্না করতেছে। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী ছিল নারী বাংলাদেশে, তার জন্য লোকেরা দোয়া করে তার ফাঁসিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলে না কেন? একজনের জন্য দোয়া করে নেক হায়াতের জন্য, আরেকজনের জন্য দোয়া করে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। দুজনে তো নারী, তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা বলি আপনাদেরকে। হেফাজতে ইসলামের ব্যানারে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যখন আমরা গাজীপুর থেকে সহ সারা বাংলাদেশ থেকে শাপলা চত্বরে জড়ো হয়েছিলাম, রাতের আধারে লাইট বন্ধ করে কি পরিমাণ তাওহীদি জনতার উপর মেসাকার চালিয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা, মনে আছে আপনাদের? আলেমের রক্ত পিপাসু এই খুনি হাসিনা সংসদ দাঁড়িয়ে বলেছিল কোনো গুলাগুলির ঘটনা শাপলা চত্বরে ঘটে নাই। নাউজুবিল্লাহ বলতে পারেন আপনারা? আপনারা বলেন, এই যে হাসিনা সংসদে দাঁড়িয়ে বলল যে হেফাজতের শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনাও ঘটে নাই, কোনো মানুষ নিহত হয় নাই, বরং আলেম ওলামারা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। আলেমদেরকে তো শহীদ করেছে, আবার সেই মাজলুম জনগোষ্ঠী শহীদের রক্তের সাথে এমন গাদ্দারি বেঈমানি যে করে, মানুষ তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করবে না, ফাঁসির জন্যই দোয়া করবে। ঠিক না বেরিক জুড়ে বলেন। পক্ষান্তরে বেগম জিয়া ঠিক ওই মুহূর্তে দলের নেতাকর্মীদেরকে বলেছেন যে নিরীহ আলেম ওলামারা আসছে শাপলা চত্বরে, তোমরা তাদের সঙ্গ দাও। যদিও দলের লোকরা ওই সময় কথা রাখে নাই। এরপরে বালু ভর্তি ট্রাক দিয়ে বেগম জিয়ার বাড়িতে যখন ঘেরাও দেওয়া হয়েছিল, ঘর থেকে বের হয়ে গর্জন দিয়ে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন এতিমকে হত্যা করেছেন, কতজন সেনা অফিসারকে হত্যা করেছেন, জবাব একদিন হাসিনা আপনাকে দিতে হবে। আলেমুল আমাদের পক্ষে সবসময় এইভাবে কথা বলতেন। এমনকি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, দেশ স্বাধীন হওয়ার পরে বেগম জিয়া যখন জেলখানা থেকে বের হলেন, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি গেলেন সাক্ষাতে। তিনি বললেন যে আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান করেন, আপনার পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হককে খালেদা জিয়া নিজে বলেছেন যে আপনারা যদি ইসলাম যদি কায়েম করতে চান আপনারা করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব। এবং মামুনুল হক বিভিন্ন মাহফিলে মাহফিলে এই কথা ঘুরে ঘুরে বলেছেন যে বেগম জি আমাকে এই কথা বলেছেন। চিন্তা করেন, আলেমদের পক্ষে সারা জীবন কথা বলেছেন। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দিতেন, ভিডিও এখনো আছে, খালেদা জিয়া খুশি হয়ে এরকম করে হাত থাপড়াতেন। আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর পক্ষান্তরে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ বলে যারা তুচ্ছ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, জরিমানা দিয়েছে, এলাকা ছাড়া করেছে, মসজিদের মিম্বার ছাড়া করেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। সুতরাং আলেমুল আমাদের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ সম্মান বাড়াই দেবেন। আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন। আলেমুল আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখি, কারা রাখবেন? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন।
নামান, সাথে সাথে নিজের সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। বলেন ইনশাল্লাহ। একটু জোরে বলেন না ইনশাল্লাহ। কি সন্তান হাফেজ আলেম হলে ঠকে যাবেন, দাম কমে যাবে, আল্লাহ পাক ইজ্জত বাড়াই দেবেন, আকাশ সঙ্গে ইজ্জত, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আলেমদের জুতা টানার জন্য লোকেরা পাগল হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। আলেমদের হাতে মুসাফা করার জন্য মানুষ অস্থির হয়ে থাকে। সন্তানদেরকে আলেম বানান। আমাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিয়ে বলছেন, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ধ্যান যদি এতটা গভীর না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এমন মনোভাব যদি তৈরি না হয় ইবাদতের সময়, অন্তত পক্ষে মাথার মধ্যে এটা রাখবে যে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। তিনি বললেন, আপনি সঠিক জবাব দিয়েছেন। এরপরে বললেন, তাহলে বলুন এবার মাতাসা। সব উত্তর যেহেতু দিয়েছেন, এবার এই উত্তরটা দিন তো, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী তখন জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে প্রশ্নকারী যেমন অবগত নন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও অবগত নন। তখন তিনি বললেন, তাহলে আপনি কিছু আলামত বলেন, কিয়ামত কবে কায়েম হবে, যেহেতু এটা বলতে পারছেন না, কিছু আলামত বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলা শুরু করলেন। আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআন নাস ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআশ শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দারিদ্রতার কষাঘাতে জামা কাপড়ও পরতে পারে না, পায়ে স্যান্ডেলও পরতে পারে না, ক্ষেত খামারে রাখালগিরি করে, গরু ভেড়া বকরি চড়ায়। এই সমস্ত মানুষগুলো খুব অচিরেই এই পরিমাণ সম্পদ এবং প্রাচুর্যের মালিক হবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় দালান কোঠা বানাবে, বড় বড় ইমারত নির্মাণ করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তিনি স্বীকার করলেন যে আপনি সঠিক জবাব দিয়েছেন। লোকটি চলে গেল। লোকটি চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিছু সময়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যিনি এসেছিলেন তিনি কে? হযরত ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কে এসেছিলেন তাকে তো আমরা চিনি না। কেন চিনি না তার কারণটা বলি। হাদিসের প্রথম অংশে আছে, যিনি এলেন ধবধবে সাদা জামা পরা, মাথার চুলগুলো কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো আলামত দেখা যায় না। আবার ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনেও না। যদি আমাদের এলাকার হতো তাহলে তো আমরা চিনতে পারতাম। আবার যে দূরে থেকে এসেছে তাও বলা যায় না, কারণ দূর থেকে এসেছে আলামত থাকতে হবে। তো তারা তার হেলিকপ্টার নিয়ে আসবে না, বিমান নিয়ে আসে নাই, এসেছে তো ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, না হয় উটের উপর এসেছে। কিন্তু দূর থেকে সফর করে আসার পথে আসার পরে চেহারার মধ্যে একটা সফরের আলামত, শরীরের মধ্যে একটু ধুলোমোলা থাকবে, দাড়ির মধ্যে একটু লালচে লালচে ভাব থাকবে, চুলগুলো একটু উস্কো থাকবে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, সফরের কোনো আলামতই দেখা যাচ্ছে না। আবার আমরা কেউ তাকে চিনিও না। আবার বসেছে কেমন করে? হুজুরের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে। আল্লাহু আকবার বলেন। কত সাহসের একটা ব্যাপার না? রাসূলের উরুর সাথে উরু লাগিয়ে বসেছে, আবার হুজুরের এই উরুর উপরে হাত রেখেছে, আবার চোখে চোখে চোখ রেখে প্রশ্ন করে, হুজুর উত্তর দেন, তিনি সত্যায়ন করেন। আমরা খুব অবাক হলাম। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জানো ইনি কে? হযরত ওমর বলেন, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
এটা তো আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। ইনিই হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। কি শিখাতে এসেছেন? সবাই একটু জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? দ্বীন শিখাতে হযরত জিবরাইল তোমাদের মাঝে এসেছেন। আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আসলেন দ্বীন শিখাতে। তাহলে দ্বীন কি? দ্বীন হচ্ছে ইসলাম। দ্বীন কি? দ্বীন হচ্ছে ঈমান। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইহসান। দ্বীন কি? দ্বীন হচ্ছে কিয়ামত সম্পর্কে জ্ঞান। এক কথায় কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সঠিক ঈমান, সঠিক আকীদার নাম হচ্ছে দ্বীন। কথা বুঝতে পেরেছেন? দ্বীন কাকে বলে? সঠিক ঈমান, সঠিক আকীদা বিশ্বাসের নাম কি? দ্বীন। ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। যদি বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং এই সমাজে সঠিক আকীদা প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। সঠিক ঈমান শেখানো হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে দ্বীন কায়েমের সংগ্রাম করা। দ্বীন ও ইসলাম সম্পর্কে মানুষকে ইলম দান করা, এটা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। আপনাদেরকে একটা কথা বলি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, দ্বীন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন। সাহাবীদেরকে রাসূল বললেন, জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। দ্বীনগুলো আমরা এখান থেকে শিখে নিলাম জিবরাইলের মারফত। মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, ইন্না হাদাল ইলমা দীনুন। এই ইলম, কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এটাই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সুতরাং এই দ্বীনটা তোমরা কার কাছ থেকে নেবে, একটু ভালো করে তাকে যাচাই করে নিও। মানে যে কেউ আপনাকে ধর্মের ব্যাখ্যা দেবে, যে কেউ আপনাকে হাদিস শোনাবে, যে কেউ আপনাকে ইসলাম বোঝাবে, আর সেটাকে আপনি ধর্ম মনে করে গ্রহণ করবেন, এর সুযোগ নেই। যিনি বলছেন তিনি কে, তার মধ্যে ইসলাম কতটুকু আছে, তিনি ইসলাম সম্পর্কে কতটুকু অবগত আছেন, তিনি কোরআন সুন্নাহ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন, তার ইলম কি, তার আমল কি, তার আকীদা বিশ্বাস কি, তার ধর্ম বিশ্বাস কি, এটা না জেনে যে কেউ আপনাকে ধর্মের কথা বলবে, আপনি তার কথা মানবেন? এটা যদি বলতে হবে মানবেন। কিন্তু আমাদের সমাজে কি হয় দেখেন, লালন ফকির বয়াতিরা ধর্মের ব্যাখ্যা দেয়, এগুলো আবার মঞ্চ সাজিয়ে প্রচার করে, ইসলাম সম্পর্কে উদ্ভট প্রশ্ন করে, জেল জবর পেশ নুক্তা নাই, মুখে যা আসে তাই বলে। তারাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহবার। নাউজুবিল্লাহ বলবেন না? এরাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় শিক্ষক, ধর্মীয় গুরু। এরাও নাকি পীরে কেবলা এবং মুর্শিদ। তাদের হাতেও নাকি অসংখ্য নারী পুরুষ বায়াত গ্রহণ করে, তাদের সান্নিধ্য গ্রহণ করে, আত্মশুদ্ধি করে জান্নাত পাওয়ার আশায়। একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনি যার কাছে জিন শিখতে গেলেন, তার মধ্যে দ্বীন আছে, তার মধ্যে ঈমান আছে। তার মধ্যে যদি ঈমান থাকতো, দ্বীন থাকতো, ইসলামের বোধ যদি তার মধ্যে থাকতো, তাহলে সে কি বাউলগিরি করতো? সে তো বাউলগিরি না করে মসজিদে এসে নামাজ পড়তো। ঠিক না বেটা? জুড়ে বলেন। সে তো বাউলগিরি না করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো, আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন তুলতো না।